হ্যালো কিটি, আসসালামু আলাইকুম। এ হচ্ছে আমাদের কিটি, খুব আদরের বিড়াল। আর কিটির সাথে মাঝে মাঝে কিছু কথা বলি। আজকে একটু কিটির সাথে গল্প করি। কিটি, শোন, ধর যে যে দেশে বা কোনো দেশে যদি ভোটাররা ভোট বিক্রি করে, তাহলে সেখানে ভালো নেতা আসলে পাওয়াটা কঠিন কিনা, তোর কাছে কি মনে হয়? আচ্ছা, একটা গল্প বলি, শোন, বাস্তবতা, একেবারে বাস্তব ঘটনা। একটা ইউনিয়নে, ধর যে একটা ইউনিয়নে দুজন মেম্বার পদে দাঁড়িয়েছে, সে দুজনে একই পাড়ার, তাদের মধ্যে একটা ধর যে সম্পর্ক আছে। ভোটের সময় একটা পরিবারে তারা ভোট নিতে গেছে, এক পক্ষ। তো ওই পরিবারটা হচ্ছে একজন টিচারের পরিবার, 5 জন তাদের ভোটার। কিটি শোন, গল্পটা শোন। 5 জন ভোটার, সেই 5 জন ভোটারের এক প্রার্থীর পক্ষে বলছে যে প্রত্যেক ভোটারের জন্য 300 টাকা, অর্থাৎ 5 ভোটারে 1500 টাকা দিলে তারা 5টা ভোটে ওই প্রার্থীকে দিবে। তার কাছ থেকে 1500 টাকা তারা নিছে। অন্য প্রার্থীর লোকজন যখন গেছে, শোন আগে, তাদের কাছে বলছে যে 5টা ভোট 2500, অর্থাৎ 2500 টাকা, প্রতি ভোটার 500 টাকা, 500 টাকা দিলে তাদেরকে ভোট দেবে। তাদের কাছে যথারীতি 5টা ভোটের টাকা, তারা 2500 টাকা নিছে। এবার ওই টিচার পরিবার যে টাকা নিছে, এটা ফ্ল্যাশ হয়েছে। এখন দুই প্রার্থীর লোক চিন্তা করছে যে এই লোকগুলা যে টাকা নিল, ভোট আসলে কাকে দেবে। শোন, এরপরে তারা দুই প্রার্থীর লোক একসাথে হয়ে ওই পরিবারের কাছে গেছে, যা আপনারা তো দুই প্রার্থীর কাছেই টাকা নিলেন, ভোট আসলে কিভাবে দিবেন। এটার একটা চমৎকার সমাধান তাদের তাদের কাছে ছিল, তারা দিয়েছে। এই সমাধানটা কি, শোন। এরকম যে যার কাছে 500 টাকা করে নিছে, তাকে বলছে যে ঠিক আছে, আপনাকে আমরা 3টা ভোট দিব। আর যার কাছে 300 টাকা করে নিছে, তাকে বলছে যে ঠিক আছে, আপনাকে আমরা 2টা ভোট দেবো। অর্থাৎ প্রত্যেকটা ভোট দুই প্রার্থীর কাছে প্রায় 700-800 টাকা করে বিক্রি হয়েছে। এখন তুই আমাকে বল যে যে লোক টাকা দিয়ে ভোট বিক্রি করে, সে লোক যদি পরে যে মেম্বার বা চেয়ারম্যান বা এমপি হবে, তাদের কাছে গেলে কি তাকে কি ধরনের মূল্যায়ন করতে পারে বল। আর ধর যে তুই একজন আহ, খুব ভালো মানুষ, কিন্তু তোর টাকা পয়সা নেই। তুই এলাকায় দাঁড়াইছিস, আর আরেকজন দাঁড়াইছে একেবারে সেখানকার খুবই খারাপ লোক, তার প্রচুর টাকা পয়সা। দেখবি যে তুই তোর যে ভোটে দাঁড়াইছিস, যে বাজে মানে জামানত রাখছিস, সে জামানতটা উঠবে না, কারণ তুই টাকা খরচ করতে পারবি না, ভোটারদের চা খাওয়াতে পারবি না, ভোটারদের ভোট কিনতে পারবি না। কিন্তু যে লোকটা খারাপ বলে পরিচিত, ওই লোকটা যদি অনেক টাকা খরচ করে, দেখবি যে সে পাশ করছে। এখন যে গাছে আপনি যে ধরনের ফল চাইবেন, সে ধরনের ফলে তো পাওয়া যাবে নাকি। তো বিষয়টা হচ্ছে যে টাকা দিয়ে যদি ভোট বিক্রি করে, একজন মেম্বার, একজন চেয়ারম্যান, একজন এমপির যদি অনেক টাকা খরচ করতে হয় ভোট পাস করতে, এই লোকটা তো একটা ইনভেস্ট করছে, সে লোক তো টাকা তুলবে নাকি। এখন সেই টাকা তুলতে গেলে তো সে কি করবে, সরকারি বরাদ্দ মারবে, নিয়োগ বাণিজ্য করবে, মানে যে ধরনের লুটপাট দরকার, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, সব ভাতা কি করবে, টাকা নিয়ে নিয়ে দিবে। তখন কি দোষ হবে, যে লোকটা খারাপ। কিন্তু আগে তো ওই লোকের করা উচিত ছিল নাকি, যে যে লোকটা কেন টাকা দিয়ে ভোটটা বিক্রি করছে নাকি। তো এই জন্য কি দরকার, আগে আসলে আমাদের যারা ভোটার বা সাধারণ মানুষ বা সাধারণ মানুষের নীতি, সেটা আগে পরিবর্তন দরকার। তাহলে কিন্তু ধর যে ভালো ভালো মানুষগুলা কি হবে, জনপ্রতিনিধি হবে, সামনে আসবে, এবং দেশটা তখন একটা ভালো জায়গায় যাবে। আচ্ছা কিটি, তুই কি আমার সাথে একমত কিনা? আচ্ছা, ঠিক আছে, আজকে এই আলোচনা এটুকুই। কিটি আর আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।